গন্তব্যে পৌঁছতে আপনাকে ট্রেন কিংবা সড়কপথ ব্যবহার করতে হয়, তাহলে শুরুতে এই ট্রেনের আপডেট জানার চেষ্টা করবো। আজকে রেল পরিষেবা কেমন রয়েছে আপাতভাবে আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছে। ইন্দ্রনীল, একটু জানার চেষ্টা করি, কারণ ঘড়ি কাটা প্রায় 9টা বাজতে চললো। রেল পরিষেবা আপাতভাবে, সঙ্গে মেট্রো, কি আপডেট পাচ্ছ? দেখো, সকাল থেকে যে পরিষেবা, সেই পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের, এমনটাই কিন্তু জানা গিয়েছে। গতকাল ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছিল এবং বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়েছিল, সেগুলোও কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। এবং সকাল থেকে মেট্রো রেল পরিষেবাও কিন্তু আপাতত স্বাভাবিক, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা থেকেই কিন্তু মেট্রো রেল পরিষেবা চলছে, এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এবং শহরবাসীর জন্য এবং অফিস যাত্রীদের জন্য মেট্রো রেলের তরফ থেকে আগামী 15 তারিখ থেকে যে ইস্ট ওয়েস্ট মেট্রো যে সম্প্রসারণের ফলে যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে। ফলে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আপাতত স্বাভাবিক এবং তার কয়েকদিনের অপেক্ষা, কারণ গঙ্গাতলা দিয়েও মেট্রো ছুটবে এবং সব মিলিয়ে কিন্তু ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে পূর্ব রেলের সিপি আরও কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকবাবু, গুড মর্নিং জানাই, একই সঙ্গে সুপ্রভাত। এবং যেটা বিষয় জানার চেষ্টা করবো, এখনো পর্যন্ত কিরকম রয়েছে, কি পরিষেবা রয়েছে, কি জানতে পারছেন? ট্রেন সার্ভিস নর্মাল আছে, কোনো রকম কোনো লেট, বড় লেট কোনো খবর আমাদের কাছে নেই, কোনো রকম ডিসরাপশনের খবর নেই, এভরিথিং ইজ ওকে। সেক্ষেত্রে কোনো ট্রেন দেরিতে চলার এমন কোনো বিষয় কি সামনে আসছে? খবর নেই। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র। এবং এ তো গেল রেলের কথা, কিন্তু সড়ক পথ যারা ব্যবহার করছেন এবং সড়ক পথে যারা ব্যবহার করছেন তারা কোন পথ যানজটের জন্য এড়িয়ে চলবেন, কোন রাস্তায় বেশি জ্যাম হবে এবং মিটিং মিছিল থাকছে, সবটাই আপডেট জানার চেষ্টা করবো। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, সড়ক পথের কি হালচাল থাকছে দিনভর? দেখো শর্মিষ্ঠা, আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক হয়েছে, এমনটাই বলেছে। উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবর এই মুহূর্তে নেই, তবে বেলার পর বেশ কিছু মিটিং মিছিল রয়েছে। সকাল 10টার পর জমায়েত হওয়ার কথা রয়েছে হাজরা সংলগ্ন এলাকায়, তার জন্য যতীন দাস পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন হাজরা মোড়ে কিছুটা প্রেশার বাড়তে পারে। ফলে নিত্যযাত্রীদের সেই সময়টা কিছুটা সময় হাতে নিয়ে বের হতে বলা হচ্ছে। এছাড়া দুপুরের পর কলেজ স্কোয়ার এবং সুবোধ উল্লেখ করে কিছু রাজনৈতিক সমাবেশ রয়েছে, তার জন্য কিছুটা ইন্টারাক্ট হতে পারে বেলা 12:30 থেকে 1টার মধ্যে এই দুটো জায়গায়। এছাড়া আমাদের সঙ্গে থাকো, একটু আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে ট্রাফিক সার্জন চিরঞ্জিত ভৌমিক রয়েছেন। চিরঞ্জিত বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আজ দিনভর শহরে মিটিং মিছিল কোথায় কি থাকছে, একটু আপডেট নেবো। গুড মর্নিং। এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। আজকে মিটিং মিছিল বলতে কয়েকটা ছোটখাটো মিটিং মিছিল আছে। সকাল 11টার সময় একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আছে হাজরা ক্রসিং এ, এখানে 300 থেকে 400 কালেকশন হবে। সকাল 11টাতে আরো একটি প্রোগ্রাম আছে রানী রাসমণি এভিনিউতে, এখানে 400 থেকে 500 কালেকশন হবে। অলরেডি ওনারা একটা স্টেজ বানিয়েছেন। আলাদা এমন সার্জন প্ল্যানটা বন্ধ রয়েছে। আর 11টার সময় আরো একটি প্রোগ্রাম আছে সেন্ট্রাল এভিনিউ গণেশচন্দ্র এভিনিউতে, এখানে আপনার 250 থেকে 300 এর মতো কালেকশন হওয়ার কথা আছে। আর দুপুরে একটা ছোট্ট প্রসেশন আছে যেটা শিয়ালদা বিগ বাজার থেকে বেরিয়ে কলেজ স্কোয়ার পর্যন্ত আসবে, এখানে 80 থেকে 100 কালেকশন হওয়ার কথা আছে। সবকটি প্রোগ্রামের জন্যই আমাদের যথাযথ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখা রয়েছে। আর যেহেতু সব ছোট ছোট মিছিল, আশা করি ট্রাফিকে খুব একটা প্রভাব পড়বে না। এখন কোন কোন রুটে ট্রাফিকের প্রেসার রয়েছে? না, এই মুহূর্তে সব জায়গায় ট্রাফিক ঠিক আছে, এখনো পর্যন্ত কোথাও কোনো কন্ডিশন নেই। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ জানাই। ট্রাফিক সার্জন চিরঞ্জিত ভৌমিকের সঙ্গে কথা বলছিলাম। অভিরূপা, আপাতভাবে তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে সমস্ত খবরের আপডেটও তোমার থেকে নেব। সঙ্গে ছিলেন অভিরূপা সাহা।